ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে সেই রায়ের পর ধানমন্ডির 27 নম্বরের কি পরিস্থিতি সেই সম্পর্কে আমরা জানবো এবং জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ডলার মেহেদি। ডলার, কেমন দেখছেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি? সারা, আপনি ঠিকই বলেছেন যে দুপুরে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর রায় ফাঁসির আদেশ ঘোষণার পরপরই কিন্তু এই ধানমন্ডি 32 একদম উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু ছাত্র জনতারা কিন্তু এই ধানমন্ডি 32 যেটা শেখ মুজিব রহমানের বাড়ি সেটা কিন্তু ভাঙার জন্য তারা জড়ো হতে থাকে। প্রথমে পুলিশ, তারপর কিন্তু রায় ঘোষণার পর কিন্তু সেনাবাহিনী এসে এবং সে জায়গাটাতে পুরোপুরি তারা সেনাবাহিনীরা এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে নিরাপত্তায় দাঁড়িয়ে আছে। এই ধানমন্ডি 32-এর এক পাশে যে 27 নম্বর আর অন্য পাশে যে কলাবাগানের যে দিকটা, দুদিকেই কিন্তু ছাত্র জনতা দাঁড়িয়ে আছে এবং মাঝে সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে এবং পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছে যে এখানে যে ছাত্র জনতা আছে তাদেরকে ছত্রভঙ্গ করে এখান থেকে সরিয়ে দিতে। আপনি হয়তো শব্দ শুনে থাকবেন যে কিছুক্ষণ পরপর কিন্তু আমরা দেখছি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে ছাত্র জনতার ছত্রভঙ্গ করতে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এবং পাশেই কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু আমরা র্যাবকেও দেখছি, র্যাব সদস্যরাও কিন্তু এখানে আছে। তো এখানে যারা ছাত্র জনতা আছে তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু বলছে যে আজকে কিন্তু তারা এই যে আওয়ামীবাদের যে এই শেষ নিশানা এই ধানমন্ডি 32 শেখ মুজিব রহমানের বাড়ি, সেটা কিন্তু তারা যে কোনো মূল্যে বা যে কোনো ভাবেই কিন্তু ভাঙবে এমনটাই পণ করে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্যরা এবং ওই যে কলাবাগানের দিকে ওখানেও কিন্তু পাশে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে। অর্থাৎ 27 নম্বর এবং কলাবাগান দুদিকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে এবং দুপাশেই আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতারা কিন্তু দুপাশেই এখানে কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে যে তারা নানা ভাবে স্লোগান দিচ্ছে যে তাদের একটাই দাবি, এই মুহূর্তে তারা ধানমন্ডি 32-এ যে শেখ মুজিব রহমানের বাসাটা আছে সেটা কিন্তু তারা ভাঙবে, যে ভঙ্গুর অবস্থা। এর আগেও কিন্তু আপনি জানেন যে কয়েক দফায় কিন্তু সেটি ভাঙা হয়েছে, তবে শেষ যে অংশটুকু আছে সেটাও ভাঙার জন্য তারা এখন মরিয়া হয়ে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কিছু মুহূর্ত পর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এখানে যে ছাত্র জনতারা জড়ো হয়েছে তাদেরকে কিন্তু বলা যে এখানে ছত্রভঙ্গ করে দিতে। আমরা যদি আপনাদেরকে তাদের কাছে একটু নিয়ে যাই যে আসলে যে তারা আসলে কি দাবিটা চাচ্ছে। আচ্ছা ভাইয়া, আজকে আপনারা মিছিল করতেছি, আপনাকে বক্তব্য দিতে আইছি না। আচ্ছা, এখানে তারা বলছে যে আজকে যে কোনো মূল্যে কিন্তু তারা এই 32 নম্বরে এখানে 32 নম্বর যে বাড়িটি আছে তারা কিন্তু ভাঙবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা কিন্তু একদম হার্ড লাইনে আছে, অর্থাৎ তারা কিন্তু এই ছাত্র জনতা এবং মুখোমুখি সেনাবাহিনী, তারা কিন্তু খুব চেষ্টা করছে যে এই সেনাবাহিনীর যে ব্যারিকেডটা আছে, সেনাবাহিনী যে বাধা দিয়ে রেখেছে তাদের এই জায়গাটা কিন্তু তারা ভাঙবে এবং তারা কিন্তু সেই টার্গেট বা সেই লক্ষ্যটা নিয়ে কিন্তু তারা এখানে তারা এসেছে এবং তারা কিন্তু বারবারই বলছে যে তারা এই 32 নম্বরে বাসাটি ভাঙবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা কিন্তু কিছুক্ষণ পরপরই টিয়ার সেল এবং গ্রেনেড কিন্তু তারা সাউন্ড গ্রেনেড যেটা সেটা কিন্তু তারা ছুটছে। এখন কিন্তু অনেকটাই কি একটা শান্ত পরিবেশ ঠিক বলবো না, যে এখন কিন্তু দুই সেনা আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা মুখোমুখি হয়ে আছে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করছে যে তারা যেন এখান থেকে সরে যায়, কিন্তু তারা কোনোভাবেই সরছে না। পুলিশ থামাইতে পারলে আপনারা সরে যান, পুলিশের সাথে আমরা খেলবো। আপনারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না।
আপনাদের আজকে লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য আজকে ফ্যাসিবাদের আস্তানা ঘুরিয়ে দেব। বিকজ এই ধানমন্ডি 32-এ মুজিব থাকাকালীন এবং শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহী দেশ ও জাতির বিরুদ্ধে সকল পরিকল্পনা এখানে বসে তার নেতাকর্মীদের সহ করেছে। এজন্য আমরা আজকে বা বহুদিন আগে থেকে আমাদের উদ্যোগ ছিল এই ধানমন্ডি 32 ঘুরিয়ে দেব। ফ্যাসিবাদের কোনো আস্তানা এই বাংলায় হবে না। আমাদের ন্যায্য দাবি হলো যেই খুনি হাসিনার ফ্যাসিস্টের ফাঁসির রায় হয়ে গেছে, তার বাড়ি কেন তার একটা ইট এখানে থাকতে পারবে না। আপনারা কার সমর্থক, কোন দলের পক্ষ? আমরা বাংলাদেশ প্রেমিক, কোনো দল সমর্থক নয়। আমরা সাধারণ নাগরিক, আমাদের ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট যারা তাদের বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধাশীল, তারা সরে যাক শান্তি শৃঙ্খলা ভাবে। আমরা আমাদের দাবি ন্যায্য দাবি, আমরা এই দাবি মেনে আমরা শৃঙ্খলা ভাবে চলে যাবো ইনশাল্লাহ। যেই ছাত্রলীগ বাংলার জমিন থেকে নিষিদ্ধ, যেই আওয়ামী লীগ এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ, তাদের ক্যাবলা এই ধানমন্ডি 32 ভাঙা হয়ে গেছে, তারপরে কোনো অবশিষ্টাংশ রাখা হলো এবং অবশিষ্টাংশ যখন ছাত্র জনতা ভাঙতে আসলো, পুলিশ আমাদের ভাইদেরকে আহত করছে। আমরা উপদেষ্টাদের বলে দিতে চাই তারা যেন আমাদের ছাত্র জনতার উপর এভাবে আঘাত না করে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই এবং আমরা এই ধানমন্ডি 32 ভেঙেই আমরা চলে যাব। দুপুর 2:30 থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে আছে, আর তারা আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া হইতেছে, আমাদের উপর টিয়ার সেল মারতেছে, টিয়ার গ্যাস মারতেছে, লাঠিচার্জ করা হচ্ছে। কেন? এখনো কি ফ্যাসিস্ট আছে? এখন এই জন্যই কি আমরা রক্ত দিয়েছিলাম? এই জন্য কি ছাত্র জনতা রক্ত দিয়েছিল আমার ভাইদের গা থেকে রক্ত করার জন্য? আমি আরো বলতে চাই যে এই ধানমন্ডি 32 তো কোনো রাষ্ট্রীয় সম্পদ না, এটা তো দলীয় সম্পদ। এই দলীয় সম্পদ ফ্যাসিবাদের আস্তানা কেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি তারা। স্যার, আপনি শুনলেন যে আসলে এখানকে যে ছাত্র জনতা আছে তাদের পক্ষে যুক্তি যে এই ফ্যাসিবাদের যে শেষ নিশানা বা তারা যেটা এটাকে একটা নিশানা হিসেবে নেয় আওয়ামী লীগের, সেটা তারা ধ্বংস করতে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন তাদের বাধা দেবে, এমন সব নানা প্রশ্ন। এখানে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কোন দলের পক্ষ থেকে। আসলে সবাই বলছে যে এখানে তারা ছাত্র জনতা, তারা কোনো দলের পক্ষ থেকে আসেনি এবং তারা তাদের একদম শেষ কথা যে এই বাড়িটি ভেঙে তারা একটা প্রাথমিকভাবে তারা খেলার মাঠ করবে, এমনটাই তারা দাবি করেছে এখানের উপস্থিত ছাত্র জনতা।